ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। আবার এক নতুন ইন্ডিয়ান ফুটবল ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমার চ্যানেলে কিন্তু এমনিতে তোমরা রেগুলারলি রাত্রিবেলা করে নতুন আপডেটস পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে কিন্তু আপডেটটা থাকছে মোহনবাগানের কোচকে নিয়ে। তো বেশ কিছুদিন ধরে কিন্তু একটা জল্পনা উঠে এসছে হাবাসকে নিয়ে, যে হাবাসকে আগেও কি মোহনবাগানের কোচ থাকবে নাকি তার জায়গায় অন্য কেউ কোচ হবে। বাট এখন কিন্তু যা শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাকে অ্যাজ আ টিডি রাখতে চাইছে। তো তার বদলে কিন্তু একটা নতুন কোচ তারা আনতে চলেছে। বাট এমনিতেও কিন্তু একটা কোচের নাম উঠে এসছে, তো তার নাম কিন্তু অস্কার ব্রার্জন। তো তিনি কিছু বসুন্ধরা কিংসের কোচ। বাট আপাতত কিন্তু এটাকে রিউমারের পর্যায়ে রাখা হচ্ছে, কারণ আমরা দেখেছি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ মেশে গিয়ে কিন্তু দুর্দান্ত কিছু চমক দেয়। তো আমাদের হয়তো সেই চমকের জন্য অপেক্ষা করতে হবে। তো দেখা যাক নতুন কোচ কে হয়। আর অন্যদিকে কিন্তু মোহনবাগান ছেড়ে ওড়িশা সাথে জয়েন করতে চলেছে হিউগো বোমাস। হিউগো বোমাসকে নিয়ে অনেকদিন একটা জল্পনা চলছিল যে তিনি আগেও কি মোহনবাগানে থাকবেন কিনা। বাট শেষ ম্যাচ কিন্তু তিনি ওড়িশা এফসি জার্সি পরে খেলতে চলেছে, তবে কিন্তু রয় কৃষ্ণের সাথে। তো বেস্ট অফ লাক গো বোমাস। আর একটু চলে আসে ইস্ট বেঙ্গল আপডেট নিয়ে। তো বেশ অনেকদিন ধরে কিন্তু শোনা যাচ্ছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু রকসন রবিনোর সাথে কথাবার্তা চালাচ্ছে। বাট সেই ডিলটা কিন্তু শেষে তারা ডান করতে পারছিল না। বাট এখন যা শোনা যাচ্ছে যে রকসন রবিনোকে কিন্তু শুধু ACL 2 খেলার জন্যই তারা সাইন করাতে চলেছে। আর অপর দিক থেকে কিন্তু রকসন রবিনো শুধু ACL খেলার জন্য কিন্তু তিনি সাইন করতে চাইছেন না, তিনি চাইছেন একটা গোটা মরশুম খেলার জন্য। তো এখানে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ঠিক করেছে যে রকসন রবিনোকে একটা গোটা মরশুমের জন্য সাইন করানোর জন্য। অপরদিকে কিন্তু ACL খেলার জন্য কিন্তু অল্টারনেটিভ হিসাবে ক্লেটন সিলভাকে শুধু সাইন করবে। আর এমনিতে কিন্তু আমরা সবাই জানি কিন্তু এখন কিন্তু আনলিমিটেড বিদেশি হয়ে গেছে ACL এর জন্য। আর অপরদিকে কিন্তু অনলি 6খানা বিদেশি কিন্তু ISL খেলাতে পারবে। দেখা যায় এখানে ইস্ট বেঙ্গল কি করে। একদিকে যেমন রকসন রবিনোকে নিয়ে জল্পনা চলছে, অপরদিকে কিন্তু আর একটা প্লেয়ারকে নিয়ে কিন্তু জল্পনা চলছে, তার নাম কিন্তু টম অ্যালড্রেড। এই টম অ্যালড্রেড কিন্তু একজন স্কটিশ সেন্টার ব্যাক। তিনি কিন্তু তার লাস্ট ক্লাব ব্রিসবেন রোডের হয়ে খেলেছেন। এখানে কিন্তু ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। আর এই রেসে কিন্তু অস্ট্রেলিয়ার লিগ ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সও যুক্ত হয়েছে। আর এমনিতে কিন্তু আমরা জানি ইস্ট বেঙ্গল এই মরশুমে কিন্তু দুর্দান্ত কিছু সাইনিং করেছে। তো একজন কিন্তু মাদিতালা, যাকে কিন্তু পাঞ্জাব এফসি থেকে সাইন করেছে। অপরদিকে কিন্তু ডিমিট্রি ডাইমেন্টোকস এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু একটু প্রবলেম করেছিল, বাট শেষে কিন্তু এই প্লেয়ারটা মেডিকেল পাস করে গেছে। আর অপরদিকে কিন্তু জর্ডান এলসে। তো জর্ডান এলসে কিন্তু শুটের জন্য আমরা জানি মরশুমের শুরুতেই কিন্তু তিনি বাদ পড়ে গেছেন। তো এখানে ম্যানেজমেন্ট হয়তো ভেবেছিল তিনি হয়তো চোট মুক্ত হয়ে সেকেন্ড লেগে খেলতে পারবেন, বাট এটা কিন্তু হয়ে ওঠেনি। তো তাকে কিন্তু ফিরিয়ে আনতে চাইছে। যদি তিনি না ফিরে আসেন তো তার অল্টারনেটিভ হিসাবে কিন্তু এই টম অ্যালড্রেডকে তারা হয়তো সাইন করাতে পারে। এখন কিন্তু সময় বলবে। অন্যদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স ছাড়তে চলেছে রাহুল কেপি। তিনি কিন্তু একজন রাইট ইন্ডিয়ান প্লেয়ার, তার মার্কেট ভ্যালু কিন্তু 1.6 করোড়। আর তার কিন্তু অলরেডি কন্ট্রাক্ট 2025 সাল পর্যন্ত রয়েছে। আর তার উপরে কিন্তু ব্যাঙ্গালোর এফসি আর চেন্নাইয়ের এফসি কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে। তাহলে কিন্তু CFL, তো CFL মানে কিন্তু ময়দানে অনেক নতুন প্লেয়ারের আনাগোনা শুরু হয়ে গেছে। তো সেমনি কিন্তু একটা নতুন প্লেয়ার না, তেমন কিন্তু প্লেয়ারটা আগেও কিন্তু BNR থেকে শুরু করে ইউনাইটেড স্পোর্টসে খেলে গেছে। তো তার নাম কিন্তু মার্শাল কিস্কু। মার্শাল কিস্কু কিন্তু এই বছর খেলতে চলেছে PLS হবে। আর PLS কিন্তু এই বছর দুর্দান্ত টিম গঠন করছে। তো আজ কিন্তু ভিডিওটা এতটা টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।